নাগেরবাজারে ক্রেতা সেজে সোনার দোকানে চুরি, সিসিটিভি ফুটেজে দেখে আটক দুই মহিলা। দক্ষিণ দমদম পুরসভার 22 নম্বর ওয়ার্ডে নাগেরবাজারে পুরনো সোনাপট্টিতে মা কালী জুয়েলার্সে সোনা কেনার নাম করে চুরি করতে এসে ধরা পড়ে গেলেন দুই মহিলা। সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে সমস্ত ছবি। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন, দুজন মহিলা সোনার দোকানে প্রবেশ করে এবং এরপর কিভাবে তারা সোনার দোকান থেকে চুরি করে নিচ্ছে সোনার সামগ্রী, দেখুন সেই ছবি বন্দী হয়েছে সিসিটিভি ক্যামেরায়। একেবারে এই সিসিটিভি ফুটেজ দেখেই কিন্তু আটক করা হয়েছে এই দুই মহিলাকে। দক্ষিণ দমদম পুরসভার 22 নম্বর ওয়ার্ডের নাগেরবাজারে পুরনো সোনার পট্টিতে মা কালী জুয়েলার্সে এভাবেই কিন্তু সোনা কেনার সময় সোনা কেনার নাম করে চুরি করতে এসে ধরা পড়ে গেলেন দুই মহিলা। এরপরে এই দুই মহিলাকে আটক করেছে পুলিশ। যখন চুরি হয়েছিল সেই মুহূর্তে তো আমি ছিলাম না। চুরি হওয়ার পর আমাকে দোকান থেকে ফোন করলো, আমি আসলাম, এসে শুনলাম যে দোকানে এইভাবে চুরি হয়েছে। কর্মচারী চুরি হওয়ার পর আবার ফোন করলো যে এরকম দোকানে চুরি হয়ে গেছে, 3 রকমের জিনিস চুরি হয়ে গেছে, 2টো আংটি চুরি হয়েছে, একটা লকেট চুরি হয়েছে। তো শোনা মাত্রই আমি সঙ্গে সঙ্গে আসলাম, এসে দেখলাম যে যারা চুরি করেছে তারা বসে আছে। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ ব্রহ্মচারী। দীপ, ক্রেতা সেজে একেবারে সোনার দোকানে ঢুকে চুরি দুই মহিলার, কি জানাচ্ছ এই বিষয়ে, কি আপডেট রয়েছে? একদম তোমায় জানিয়ে রাখি, দক্ষিণ দমদম পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে, যেটা নাগেরবাজার পড়ে, সেখানে একটি পুরনো যে সোনাপট্টি রয়েছে, সেখানে একটি সোনার দোকানে এই দুই মহিলা একদম ছক সাজিয়ে আসে। একদম চোখের সামনে পারলে সোনা ভ্যানিশ করে দেওয়ার ম্যাজিক দেখানোর একটা পরিকল্পনা নিয়ে আসে। তবে যখন মালিক সোনা দেখাচ্ছিল, সেই গহনা দেখাচ্ছিল সোনার, তখন একটু পরে খেয়াল করে যে কিছু সোনা সেখানে মিসিং, অর্থাৎ কিছু গহনা, আংটি এবং একটি ব্রেসলেট মিসিং। তখনই তার সন্দেহ হয় এবং তৎক্ষণাৎ তাদের বসিয়ে রেখে সঙ্গে সঙ্গে যে সিসিটিভি ফুটেজ সেটা তিনি চেক করেন এবং চেক করার সময় দেখে যে কথার ছলে, বিভিন্ন গহনা দেখার ছলে এটা দেখান ওটা দেখান বলে অন্যদিকে মুখ ঘোরানোর সময় সেই সোনার গহনাগুলি নিজের ব্যাগে পুড়িয়ে নিচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো যে ছকটা কিন্তু এই দুই মহিলা আগে থেকেই সাজিয়ে এসেছিল কিভাবে গল্পের মধ্যে দিয়ে এই সোনাগুলোকে ভ্যানিশ করে দেবে। বেশ, এরপর পুলিশের তৎপরতা কি দেখতে পাচ্ছ, কি পদক্ষেপ নেওয়া হয়েছে? নাগেরবাজার থানা থেকে তাদের আটক করা হয়েছে, এরপর তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, তারপরে তাদের গ্রেফতার করা হবে এবং পরবর্তীকালে তাদের কিন্তু আদালতে তোলা হবে। এবং এর সাথে কারা কারা জড়িত, এদের এই যে ছক করেছে, এই দলটা কি আরো বড়, বা কি প্ল্যান, বা কবে থেকে এটা করে আসছে, কোন কোন দোকানে এরকম হয়েছে, এর আগে কোন সোনার দোকানে এরকম মিসিং ডায়েরি করা হয়েছে কিনা বা চুরির এফআইআর করা হয়েছে কিনা, তার সাথে এদের কোনো লিঙ্ক আছে কিনা, এই সব জিজ্ঞাসাবাদ কিন্তু চলবে। বেশ, ধন্যবাদ দীপ।